আসসালামু আলাইকুম, শামিমা ইয়ামি কুকিংয়ে আরও একটি নতুন রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব ভুড়ি রান্না। অনেকেই ভুড়ি বলে, অনেকেই কিন্তু আবার জিগরি বলে, অনেকে অনেক কিছু এক এক জায়গায় এক এক রকম নাম বলে এটার। আর এই রান্না মোটামুটি সবাই পারে, তবে এটা রেসিপি দেওয়ার একটাই কারণ হলো অনেক ছোট ছোট আমাদের থেকে অনেক বয়সে ছোট আছে যারা নতুন বিয়ে হয়েছে বা প্রথমবার রান্না করছে, তারা কিন্তু অনেকেই পারে না, একবার হলো ইউটিউবে সার্চ করে দেখে। তো এই যে এখানে আমি কিন্তু ভুড়ি কেটে নিয়েছি, এখানে আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করব। এখানে সাদা এলাচ, তারপরে কালো এলাচ থেকে শুরু করে গোলমরিচ, তারপরে হচ্ছে তেজপাতা, সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিলাম। পেঁয়াজের পরিমাণ সবসময় একটু ভুড়িতে বেশি দিলে খেতে একটু বেশি স্বাদ হয়। আর তারপরে অনেকেই আবার একটু কম পেঁয়াজ দিয়েও খেতে পছন্দ করে, যাতে গ্রেভিটা একটু কম হয়। তবে পরিমাণে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে সেটা খেতে আসলে বেশি স্বাদ লাগে। তো এই যে পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায়, এই জন্য সামান্য পরিমাণে লবণ দিয়ে নিলাম। এখন যাতে করে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়, এই কারণেই কিন্তু দিলাম। তো এখন এই যে পেঁয়াজটা সুন্দর একটা কালার চলে আসছে, এর মধ্যে এখন আমি আদা রসুন বাটা থেকে শুরু করে যত মশলা আছে, এখানে ছোট্ট একটা টিপস দিয়ে দেই আপনাদেরকে। যারা নতুন দেখছেন বা নতুন হয়তো বা রান্না শিখছেন বা নতুনভাবে ট্রাই করছেন, যে কোনো রেসিপিতে যদি মশলা আপনি 2-4 রকম আরও বাড়ায় দিতে পারেন, কিন্তু পরিমাণটা যদি পারফেক্ট হয় তাহলে সেটার স্বাদটা অনেক বেশি ভালো আসে। তো এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া থেকে শুরু করে আদা রসুন বাটা সব মশলা দিয়ে আমি এই মশলাটাই 2 মিনিটের মতো ভালোভাবে একদম নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো এটা একদম সুন্দরভাবে আমি কষিয়ে নেব এবং চেষ্টা করবেন তেলটা কম দেওয়ার, বিশেষ করে জিগরি রান্নার সময় তেলটা আসলে কম দেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু খাসির ভুড়ি রান্না করছি, তো তেলটা কেন কম দিবেন আমি বলি। কারণ ভুড়ির সাথে কিন্তু অনেক তেল থাকে, চর্বি থাকে, ওটা গলে যাওয়ার পরে এমনি থেকেও অনেক তেল বের হয়ে আসে। তো সেই জন্য আপনি এখানে সরিষার তেলে রান্না করেন বা সয়াবিনের তেলে রান্না করেন, আপনি একটু তেলের পরিমাণটা কম দিবেন। তো এ পর্যায়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিই। এখন আমি এর মধ্যে ভুড়িগুলো দিয়ে দিলাম। দেখেন কত চর্বি আছে, ভুড়ির সাথে কিন্তু অনেক চর্বি আছে, এগুলো গলে এমনিই অনেক চর্বি বের হয়ে যাবে। অনেকেই সেই চর্বিগুলো আলাদা করে রাখে, আবার অনেকেই সেগুলো মানে ছেঁকে ছেঁকে নেয় শেষে গিয়ে। তো এটা হচ্ছে আপনাদের নিজেদের বিষয়। তো এখন আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব, কোনো পানি দিব না। মশলা কষানোর সময় যতটুকু পানি দিয়েছি ওইটুক পানি, আর এখন আমি কোনো কিন্তু পানি দিব না। এটা আমি একদম মানে কষিয়ে নেব এবং আমি এটা যখন তেলগুলো গলে যাবে তখন কিন্তু এমনি থেকেই অনেকটা পানির মতো বের হয়ে যাবে। তো সেই তেলে আমি এটা ভাজা ভাজা করে রান্না করব। তো এখন কিন্তু আমি নাড়াচাড়া করছি এবং এটা একটু পরপর নাড়াচাড়া করতে হবে। এটা নাড়াচাড়া না করলে দেখা যাচ্ছে হয়তো বা নিচের দিকে শুধু পোড়া পোড়া হয়ে যাচ্ছে। তো আর চুলার আঁচটা এই সময় কিন্তু হাই হিটে থাকবে, অবশ্যই হাই হিটে রাখার চেষ্টা করবেন। খুবই সহজ রান্না, আপনি যে কোনো রেসিপি একবার যদি রান্না করেন, হয়তোবা মশলার পরিমাণটা যদি একটু ঝাল লবণ ঠিক হয়, তাহলে একই প্রসেসিংয়ে আপনি সব ধরনের রান্না করতে পারবেন। রান্না হচ্ছে পৃথিবীর সবথেকে সহজ একটা কাজ, এটা আমার মনে হয়। তো ভয় পাওয়ার কোনো কারণ নাই। যারা নতুন রান্না করছেন, আপনি যেভাবে রান্না করবেন শুধু দেখবেন মশলাটা পারফেক্ট আছে কিনা। কারণ ভুড়ির তো একটা গন্ধ হয়, এখানে যদি আপনি সবগুলো মশলাগুলো পারফেক্টভাবে না দেন, সেক্ষেত্রে এই গন্ধটা কিন্তু যাবে না। তো অলরেডি কিন্তু দেখেন আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি, এত সুন্দর কালার চলে আসছে যে কি বলবো। তো এখন আমি এটা আরও অনেকক্ষণ কষিয়ে নিব, কোনো পানি ব্যবহার করব না। যেহেতু সিদ্ধ হওয়ার একটা বিষয় আছে, আমি যেহেতু প্রেশার কুকারে অনেকেই দেয়, আপনারা চেষ্টা করবেন ভুড়ি প্রেশার কুকারে না দিয়ে রান্না করেন, এইভাবে চুলায় আপনারা রান্না করবেন। প্রেশার কুকারের থেকে এইভাবে রান্নাটা অনেক বেশি স্বাদ হয়। আর এই যে আমি কষিয়ে 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 নিচ্ছি, তারপরে আমি এখানে হাফ কেজির মতো পানি দিয়ে চুলার আঁচটা ছোটো করে দিব, যাতে ভুড়িটা আমার ভালোভাবে সেদ্ধ হয়। এরপরে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি আবারও এটা সুন্দর করে
এইরকম তেলে ভাজা ভাজা করে নিব। এখানে অনেক তেল বের হয়েছে, আপনি শেষে গিয়ে কি করবেন, এইটা আপনি চাইলে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে শুধু ভুড়িগুলো পরিবেশন করতে পারেন। তেল যেটা পড়ে গেল, এই যে তেলটা আপনি কাজে লাগাতে পারেন, হয়তোবা খিচুড়ির মধ্যে দিলেন, অনেকে গ্রামগঞ্জে আছে ওই তেলটা দিয়ে পিঠা ভেজে খায়, বিভিন্ন কাজে লাগাতে পারবেন। যারা আসলে খাসির তেল চর্বি খেতে পছন্দ করে, তো মাঝে মাঝে আপনি ফেলে না দিয়ে এই কাজগুলো এই তেল দিয়ে কাজে লাগাতে পারেন। আবার অনেকে আছে খায় না, অ্যাভয়েড করে, সেক্ষেত্রে হয়তো বা কিছু করার থাকে না, ফেলেও দেয়। তো এটা হচ্ছে আপনাদের নিজস্ব ব্যাপার। তো আমি এখান থেকে কিন্তু ভুঁড়িগুলো শেষে গিয়ে ছেঁকে নিব, যাতে আমার এই চর্বিগুলো আমি আসলে আলাদাভাবে রেখে দিব, ওগুলো আমার পরে কোনো কাজে লাগবে। তো এখন এই যে ভাজা ভাজা করার পরে যখন দেখবেন কালারটা মানে খুব সুন্দর একটা কালার চলে আসছে, আর যেই চর্বিগুলো আছে এগুলো কিন্তু গলে যাবে, একদম শেষ পর্যায়ে সবগুলো গলে যাবে। এবং এই কারণেই আপনাদেরকে শুরুতে বলেছি যে একটু তেলের পরিমাণটা কম করে দিবেন। এই যে দেখেন সরিষার তেলের কত সুন্দর কালার চলে আসছে। তো খুবই সহজে মজাদার এই ভুড়ি রান্নাটা হয়ে গেল, চিন্তার কোনো কারণ নেই। লাইক দিবেন এরকম আরও ভিডিও দেখার জন্য।